নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কুচবিহার মধুপুরে অবস্থিত শ্রীমন্ত শঙ্করদেবের মন্দির দর্শনে। বন্ধুরা, আমার সঙ্গে সঙ্গী রয়েছে আমার সহধর্মিণী, আমার মেয়ে এবং ছেলে। চলুন আমরা দেখে আসি শঙ্করদেবের মন্দির, সমাধিগৃহ। চলুন দেখে আসি বন্ধুরা। আমরা চলে আসলাম কুচবিহার মধুপুরে অবস্থিত শঙ্করদেবের মন্দিরের সামনে। দেখুন মন্দিরের কি অপরূপ দৃশ্য। বন্ধুরা, আমি আপনাদেরকে ঘুরে দেখাবো শঙ্করদেবের মন্দির। বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি শ্রীমন্ত শঙ্করদেব অসমীয়া সংস্কৃতির সাহিত্যিক, একজন ধারক ও বাহক। হ্যাঁ, তার স্মৃতিধন্য একটি মন্দির হচ্ছে মধুপুর ধাম। কুচবিহার থেকে এটি মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা ঘুরে দেখবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমরা এখন পেয়েছি এই মন্দিরের পুরোহিতকে। একটু তার কাছে শুনতে যাব এই মন্দিরের সম্পর্কে। একটু বলুন। এখানে মহাপুরুষ শ্রীপদ্ম শঙ্কর দেব, উনি আসামের বৈষ্ণব ধর্মগুরু। তার মহারাজ নরনারায়ণ শিলারায় রাজত্বকালে কোচ রাজ্যে ধর্ম প্রচার করতে এসে এখানে দেহ রাখেন। পরে মহারাজ নরনারায়ণ শিলারায় এখানে মন্দির করে দিয়েছে। সংক্ষিপ্ত বললাম। মানে এটি একটি অসমীয়াদের কাছে একটি ধর্মস্থান তো নাকি? হ্যাঁ, অসমীয়া বৈষ্ণব সমাজের মুখ্য ধর্ম প্রতিষ্ঠান মধুপুর ধাম। এখানে কি প্রত্যহ অনেক দর্শক আসে? আসাম থেকে আসে প্রচুর ভক্ত, বেঙ্গল থেকেও আসে, আর বিভিন্ন রাজ্য থেকেও আসেন। বন্ধুরা, শ্রীমন্ত শঙ্করদেব অসমীয়া জাতি, সাহিত্য ও সংস্কৃতি নির্মাতা ছিলেন। তিনি নববৈষ্ণব ধর্ম প্রচার করেন। শ্রীমন্ত শঙ্করদেবের জন্ম হয়েছিল 1449 সনে অসম রাজ্যে। বন্ধুরা, শ্রীমন্ত শঙ্করদেব সমগ্র অসমীয়া জাতিকে একত্রিত ও ঐক্যবদ্ধ করেছিলেন। অসমীয়া তথা ভারতীয় সংস্কৃতিতে বিস্ময়কর অবদানের জন্য শঙ্করদেবকে মহাপুরুষ আখ্যা দেওয়া হয়েছিল। বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের অন্যতম তীর্থভূমি এই মধুপুর সত্র। জীবনের অন্তিম সময়ে শঙ্করদেব এখান থেকে ধর্মচর্চা করেন এবং বহু সাহিত্য ও সংস্কৃতি রচনা করেন। 16 শতকে কোচ রাজ্যের রাজা নরনারায়ণের রাজত্বকালে এই মধুপুর সত্র নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে 1968 সালে অসমের মুখ্যমন্ত্রী স্বর্গীয় মহেন্দ্র মোহন চৌধুরীর প্রচেষ্টায় শঙ্করদেবের সমাধি মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হয়। আপনারা দেখছেন শঙ্করদেবের মন্দির, সমাধি গৃহ, সামনে বিশাল মাঠ। আমার ছেলে তো আনন্দে মাঠে খেলছে। দেখুন বন্ধুরা, শঙ্করদেবের সমাধি মন্দির।
সমাধি মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা তাল গাছ মাথা উঁচু করে বলছে কথা। পাখির দল, ঝাঁকে ঝাঁকে পাখির দল পড়ন্ত বিকালবেলায় চলছে উড়ে বন্ধুরা। এখন আমরা এগিয়ে চলছি চতুর্ভুজ মন্দিরের দিকে। এই চতুর্ভুজ মন্দিরে উপাসনা, নাম সংকীর্তন এগুলো করা হয়। এখানে দেখুন উপাসনা চলছে। আমরা দাঁড়িয়ে রয়েছি চতুর্ভুজ মন্দিরের সামনে, দেখব চতুর্ভুজ মন্দিরের উপাসনা গৃহের সামনে আমরা দাঁড়িয়ে আছি বন্ধুরা। দাঁড়িয়ে আছি চতুর্ভুজ মন্দিরের সামনে। আমাদেরকে ভিতরে ঢোকা নিষেধ আসার জন্য আমরা আর ভিতরে ঢুকতে পারলাম না, বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে চলছে উপাসনা চলছে। চতুর্ভুজ গৃহে সকালবেলা পুরাগীত প্রসঙ্গ, দুপুর থেকে বিকেল পর্যন্ত ভাগবত পাঠ ও সন্ধ্যায় নাম কীর্তন করা হয়। আমার সৌভাগ্য হয়েছে সন্ধ্যার নাম কীর্তন শোনার। চলুন আমরা নাম সংকীর্তন শুনি বন্ধুরা। চলুন নাম সংকীর্তন শুনি। বন্ধুরা সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখন আমাদের ফিরে যাওয়ার পালা। যেতে মন চাইছে না, কিন্তু তবুও যেতে হবে। এখন আমরা চলছি বাড়ির দিকে, বাড়ির পথে। নমস্কার বন্ধুরা।